তো আজকে এখন যাচ্ছি গাড়ি প্রচুর লেট হয়ে গেছে, অলরেডি 11টা বাজতেছে। পৌঁছতে পৌঁছতে 11:30 12টা বেজে যাবে যদি বাস টানে, আর না টানলে কপাল খারাপ। তো যে বলছিলাম যেটা লেট হয়ে যাচ্ছে, তো দেখি কতক্ষণে পৌঁছবে। আর অনেকদিন নেবারও কিছু নেই, খাওয়ানোর মাছই নেবো। আর ইচ্ছা হচ্ছে একটা বেলটাকে পেয়েছি মোটামুটি সাইজের, যাতে পিকক বাস অ্যারোমা তাড়া না করে, একটাই বা দুটো থাকবে, দেন বাড়ি চলে আসবো নিয়ে। নাহলে খাওয়ানোর মাছ আর কিছু নিয়ে বাড়ি, এক্সট্রা যেমন এখন আর কিছু চাই না, সবই আছে। তো দেখি তাড়াতাড়ি যাই, অনেক লেট হয়ে যাবে। তো এত রোদ ছিল আর এত গরম ছিল যে অনেক লোক মানে কম ছিল কম্পেয়ার টু আদার ডেজ, আর তাই জন্য একটু দামেরও ডিফারেন্স। তো খাওয়ানো মাছই নিতে গেছিলাম। এর মধ্যে কিছু বড় মাছ আছে যেগুলো অ্যারোয়ানা আর পিকক বাসের ঝিনুকগুলো, এগুলো আর ওই ছোটো গাপ্পি ভর্তি মিনি সাইজের এগুলো অস্কার। আর পাইনি, যা গরম কিছু নেই বাজারে। দেখা যাক। ঠিক আছে, এটা পরিষ্কার করতে সামনে ঘোরা হয়ে গেছে। তো এখন যেহেতু রোদটা একদম টানা আসে, মানে টানা আসে তা না, তার থেকে বেশি হচ্ছে যে একদম স্ট্রং হয়ে গেছে ইউভি রেসগুলো। তো একটা প্রবলেম হয় যে এই অ্যাকোরিয়ামটা যেহেতু অনেকটা টাইমে ডাইরেক্ট সানলাইট লাগে, তো অ্যালগি গ্রোথটা খুব বেশি হয়। যদিও গাপ্পি অ্যালগি খায়, বাট মাঝে মাঝে পরিষ্কার করতে না, ট্যাঙ্কটা খুবই নোংরা দেখায়, প্লাস ধুলো বা এ তো লাগতেই আছে। তো আমি এই ট্যাঙ্কটা জেনারেলি স্যাটারডেই পরিষ্কার করি, বাট মাঝে মাঝে সানডেও করে নিই, বিকজ কেননা এখন নতুন জল দিচ্ছি আর মাছগুলো নতুন জলে অ্যাক্টিমেটেড থাকছে, ভালো করে পরিষ্কার করেই দিই। আর এটার একটা হচ্ছে, এটা ডাবল ফিল্টার আছে, উপরের ফিল্টারটা মোটামুটি বলতে পারো সেরকম কাজ করে না, বাট হ্যাঁ মেন ফিল্টার যেটা নিচে পাওয়ার ফিল্টারটা, ওটা খুব ভালো কাজ করে। তো এখন পরিষ্কার করে ফিল্টার আবার সেট করে দিয়েছি। তো আমি যেই জলটা আনি সেই জলটা দিই না, জেনারেলি দিই না, বাট এই কেসে আমি দেবো, বিকজ পুরো নতুন জল তো ব্যাকটেরিয়া অলরেডি পুরনো জলে থাকবে। তো আমি ওর মধ্যে থেকে একটু জল নিয়ে দিয়ে দেবো এর মধ্যে, আর আগে গাপ্পিগুলোকে ছেড়ে দেবো। তারপর যে অন্য মাছগুলো আছে, প্যারাডাইস ফিশ বলো বা ওয়াইল্ড বেটা ফিশ, অ্যাকচুয়ালি এগুলো ওয়াইল্ড বেটা ফিশের মতনই দেখতে। আর মেলগুলো অ্যাকচুয়ালি যদি তুমি দেখো কোনো দিন গালিব স্ট্রিটে গিয়ে, ওরা অ্যাকচুয়ালি বড় ওয়াইল্ড বেটার মতন দেখতে। কিছুগুলোর কালার খুব ভালো হয়, কোনো দিন পেলে নিশ্চয়ই দেখাবো। বাট এটার সাথে একটা কাণ্ডও হয়, সেটাও বলছি। তো যে কাণ্ডটা হয়েছে সেটা হচ্ছে যে এই যে বড়ো মাছগুলো আছে, সেই মাছগুলো না খুব তাড়াতাড়ি অ্যাক্লিমেট করে না অনেক সময়। তো তখন কী হয় বলো তো, মাছ মারা যায়। আর মাছ মারা গেলে বিশাল প্রবলেম, বিকজ আমি ক্যালকুলেট করে আনি।
মানে এই কদিন চলে যাবে। এখন তাহলে জোগাড় লাগাতে হবে আবার কিছু আশেপাশের দোকান থেকে। তো এখন এদেরও ক্লিনিং করতে হবে, যেহেতু ছোটো তাই জন্যে খালি পাইপ দিয়েই নোংরাগুলো তুলে ফেলে দেবো। আর সরি, গডজিলার ওপরে ফোকাস হচ্ছে আমার। যাই হোক, তো এগুলো এখন ভালো করে পাইপ দিয়ে তুলে তুলে নোংরাগুলো ফেলে দেবো। আর করবো আরেকটা জিনিস হচ্ছে যে একটুখানি জলও ফেলে দেবো 1-2 লিটার মতন, বিকজ এরা একদম ছোটো, তাই বেশি নোংরা করে না, ফিল্টারটা পুরোপুরি পরিষ্কার। তো এখন মোটামুটি অ্যারোমানা এত ভালো ট্রেন্ড আছে যে জলে আওয়াজ করলে বুঝে যে খাবার টাইম চলে আসে। প্লাস পিকক বাস যখন দেখছে ওভার এক্সাইটেড আছে, তখন ও বোঝে যে হ্যাঁ এখন খাবার টাইম। তো সেটা নিয়ে এখন ঝামেলা কম। হ্যাঁ, কিন্তু আমার এই সেনেগালটাকে নিয়ে আমি একটু প্রবলেমে ফেসে যাই মাঝে মাঝে, বিকজ ওর আগে এই যে কই ফিশটা দেখছো, জাম্বো কই, যেটা আবার জাম্বো কই দিয়েছি, এসে খেয়ে নেয়। দেখতেই পাচ্ছ অ্যারোমানাটাও ফাস্ট হয়েছে, কারণ অবভিয়াসলি পিকক বাস থাকলে অ্যারোমানাকে ফাস্ট হতেই হবে, নাহলে অ্যারোমানা খাবার পাবে না। তো অনেকেই আমায় জিজ্ঞেস করেন, রাদার আমার কিছু কিছু বন্ধুরা জিজ্ঞেস করেছে যে ভাই তোমার চান্নাটা কোথায়। চান্নাটা হচ্ছে কালো এতে, দেখতেই পাচ্ছিল একটা চোখ জ্বলছিল, সেটাই ছিল চান্না। আর এই তো ঘুরে গেল। এর মধ্যে এখনও সেরকমই ট্রেন্ড আছে, জোরে জলে খাবার ফেললেই চলে আসে। এটা ভালো, আমার জন্য ঝামেলা কম। আর বাকি মাছ তো দানা খায়, তো ওর খাবারে কেউ প্রবলেম করে না খুব একটা। তো মাঝে মাঝে একটু মানে বুঝতে টাইম না, বাট এসে খেয়ে নেয়। তো একে তো তোমরা সবাই চেনো, ব্লাস্টার্স আর ওয়াটারটেল। ও পারলে উঠে এসে আসে কোলে খাওয়ার জন্য, আর এ হচ্ছে একটু ভিতর ডিম। মানে এ বড়োটা ওকে কিছুতেই খেতে দেবে না, ছোটোটা খেতেও গেলে মানে একবারে পুরো জিনিসটা খায় না। তো আর এর গ্রোথটা অনেক স্লো ওটার থেকে, জানি না কেন, কেউ জানলে প্লিজ জানি। তো বড়োটাকে আমি বাইরে ছেড়েছিলাম, সব মাছগুলো এমন করে দেখছে না কী না কি এটা। আর অ্যাকচুয়ালি মানে সবাই কাছে কাছে গিয়ে দেখে আসছে, আর ও ভয় পাচ্ছে, এরাও ভয়। তো এরাও একটু একটু মানে হ্যান্ড ট্রেন্ড হচ্ছে, বাট আমি এখনই এদের হ্যান্ড ট্রেন্ড করতে চাইছি না, কারণ অ্যালিগেটর একটা এর মধ্যে আছে। তো ওর খাবার এরা নিয়ে পালিয়ে যাচ্ছিলো মাঝখানে। তো আমি ওদেরকে সিস্টেম করেছি খাবার ফেলে দেবো, ওরা নিজেদের মতন তুলে তুলে খেয়ে নেবে। আর হ্যাঁ, এর মধ্যে একটা হয়তো কম দেখতে পাচ্ছ, বিকজ একটা একটু গায়েব হয়ে গেছে, মারা গেছে তাদের। সেটা আমি পরের ভিডিওতে তোমাদের সবাইকে কিছু আপডেট দেওয়ার আছে দেবো। আর অ্যালিগেটর গার্ডটাকে আমি এখন পুরোপুরি হ্যান্ড ট্রেন করি, এটা খুব ভালো লাগে, কারণ একে খাওয়াতে না আলাদাই একটা স্যাটিসফ্যাকশন আছে। সো চলো, আজকের ভিডিওটা এতটাই। তো টাটা। সো আজকের ভিডিওটা কেমন লাগলো বললো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করতে ভুলো না। তো অ্যাকোরিয়ামগুলো এখন পরিষ্কার করতে একদম ইচ্ছা করে না, কারণ দুপুরবেলা পরিষ্কার করলে ট্যাঙ্ক থেকে আসে ফোটানি জল, আর রাত্রিবেলা করলে এত ঘাম হয় যে মনে হয় ওর থেকে ভালো একটা বড় একটা রিজার্ভারের মধ্যে ছেড়ে দিই, জল পরিষ্কার করারও ঝামেলা নেই, বড়ো একটা মেশিনারি লাগিয়ে দাও, নিজের থেকে অটোমেটিক পরিষ্কার। কিন্তু হ্যাঁ, খালি ফিল্টার পরিষ্কার করলেও লাভ নেই, কারণ জলের কোয়ালিটি তো ড্রপ হয়েই যাবে। তুমি যতই ভালো ফিল্টার লাগাও, অ্যাটলিস্ট মাসে 2 বার তো জল পাল্টাতেই হবে। বাট এখন যেহেতু অস্কারগুলোর অ্যালিগেটর একটা ছোটো নোংরা কম হয়, তো পাইপ দিয়েই পরিষ্কার করছি। টাইটেলগুলো তো তার আগের ভিডিওতে দেখলে বিশাল নোংরা বাড়ে। আর যেটা বেড ট্যাঙ্ক মতন, সেটাকে এখন মোটামুটি রেগুলারলি করতে হয়, নাহলে উইকে একবার করে করতে হচ্ছে, নাহলে অ্যালগি গ্রোথ খুব হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর 500 করিয়ে দিও 2025-এর শেষের মধ্যে। আর কার কি লুক আউট এই বড়ে
জানিও, ওয়ার্ড বলবো না, এখনও শুরু হয়নি ফুল ফ্লেজেড, বাট যা চলছে সবাই জানে। সো টাটা।